নমস্কার দর্শকবৃন্দরা, আমাদের রাসেল ইন্ডিয়া লাইভ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকের গল্প কালো জানলার ওপারে। এই গল্পটির ধরন হলো সাইকোলজিক্যাল হরর, রহস্য এবং অতিপ্রাকৃত। চরিত্র ঋত্বিক, 28 বছরের ইউটিউব ব্লগার। অনিক, ঋত্বিকের বন্ধু ক্যামেরাম্যান। দেবলীনা, পুরনো বাড়ির কেয়ারটেকার মেয়ে। হরিদাস কাকা, বৃদ্ধ কেয়ারটেকার। বাকিটা সাসপেন্স। গল্প পাঠে থাকছে অরিজিৎ এবং চারিত্রিক কণ্ঠে পাপড়ি ও অরিজিৎ। মানুষের জীবনে কিছু দরজা থাকে যেগুলো ভুলেও খোলা উচিত নয়, কারণ সেই দরজার ওপারে কী আছে সেটা জানার কৌতূহল অনেক সময় মৃত্যুর থেকেও ভয়ঙ্কর হয়ে দাঁড়ায়। আজকের গল্প কালো জানলার ওপারে। মুর্শিদাবাদের এক পুরনো জমিদার বাড়ির সামনে হঠাৎ একটি গাড়ি এসে থামল। হ্যাঁ রে, এটাই নাকি সেই বাড়ি? চৌধুরী ভিলা কত 10 বছর ধরে খালি পড়ে আছে। দেখে গা ছমছম করছে রে। এই জন্যই তো এসেছি। ভাব ভিডিওটার ভিউ কত যাবে। আবহাওয়াটা কিন্তু খুব সুবিধার না, জানিস তো। কেয়ারটেকারকে ফোন করেছিলাম, বলেছিল গেট খোলা থাকবে। গেটটা খুলতেই যেন ভেতর থেকে এক দমকা হাওয়া বেরিয়ে এলো। সে হাওয়ার সঙ্গে মিশে ছিল একটা পচা গন্ধ। ধীরে ধীরে তারা দুইজন বাড়ির ভেতর প্রবেশ করল। ঋত্বিক, বাড়ির অবস্থাটা দেখেছিস তো? ক্যামেরা অন রাখ, সব রেকর্ড হবে। বন্ধুরা, আজ আমরা এসেছি মুর্শিদাবাদের সবচেয়ে ভয়ঙ্কর পরিত্যক্ত বাড়িতে। লোকমুখে শোনা যায় এই বাড়ির দোতলার কালো জানলায় মাঝরাতে একটা মেয়ে দাঁড়িয়ে থাকে। কে? চুপ। ওরা দুইজনেই ওপর দিকে তাকালো। দোতলার শেষ ঘরের জানালাটা অন্ধকারের মধ্যেও অস্বাভাবিক কালো দেখাচ্ছিল, যেন আলো সেখানে গিয়ে শেষ হয়ে যাচ্ছে। হঠাৎ একটি লাঠির ঠকঠক আওয়াজ এলো। তোরা এসেছিস? হোমা, আপনি হরিদাস কাকা? কিন্তু রাত নামার আগে চলে যাস কেন? সব প্রশ্নের উত্তর জানতে নেই বাবু। এই বাড়িতে আসলে কি হয়েছিল? চৌধুরীদের ছোট মেয়ে মমতা একদিন হঠাৎ নিখোঁজ হয়ে যায়। তারপর থেকে ওই জানলায় মাঝরাতে অনেক ছায়া দেখা যায়। মানে ভূত? আমি জানি না, কিন্তু যারা ওই ঘরে গেছে তারা কেউ স্বাভাবিক ফিরে আসেনি। রাত বাড়তে লাগলো। বাইরে ঝড় বৃষ্টি শুরু হয়েছে, কিন্তু ঋত্বিকের চোখে তখন শুধু ইউটিউব ভিউ আর ভাইরাল কন্টেন্টের স্বপ্ন। আমার কিন্তু ভালো লাগছে না। আর একটু, তারপর বেরিয়ে যাব। হঠাৎ কার যেন একটা আওয়াজ এলো। শুনলি? উপর থেকে আসছে।
ঋত্বিক আর অনিক দোতলার দিকে অগ্রসর হলো। দোতলায় ওঠার সঙ্গে সঙ্গে বাড়িটার তাপমাত্রা যেন হঠাৎ কয়েক ডিগ্রি নেমে গেল। আমার না নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে খুব। ক্যামেরা বন্ধ করিস না। এখানে বাচ্চা এলো কোথা থেকে? অবশেষে তারা সেই কালো জানলার ঘরের দিকে পৌঁছে গেল। ঘরটার ভেতরে ঢুকতেই ওরা থমকে দাঁড়ালো। ঘরের এক কোণে একটা পুরনো কাঠের দোলনা নিজে নিজেই দুলছে। ঋত্বিক, চল নিচে যাই। 1 মিনিট, ওই জানলাটা দেখ। ঘরের শেষ প্রান্তে সেই কালো জানালা, কিন্তু ওটার উপরে কিছুই দেখা যাচ্ছে না, শুধু ঘন অন্ধকার। যেন জানলাটা বাইরের দিকে নয়, অন্য কোথাও খোলে। হঠাৎ কে যেন দৌড়ে আসলো। তোমরা এখানে কি করছো? কে আপনি? আমি দেবলীনা, হরিদাস কাকার মেয়ে। বাবা তোদের যেতে বলেছিল না? এই জানলাটা কি? এই ঘরে রাত 12টার পর কেউ থাকে না। কারণ? কারণ ওই জানলার ওপারে যারা তাকায় তারা নিজেদের সবচেয়ে বড় ভয় দেখতে পায়। ঘড়িতে রাত 12টা বাজতেই পুরো বাড়িটা নিস্তব্ধ হয়ে গেল। তারপর কে 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 ওখানে? কে? না, কেউ জানলার কাছে যেও না। আমি এসব বিশ্বাস করি না। আমি দেখবো কি ব্যাপার। ঋত্বিক দাঁড়া। ঋত্বিক জানালার সামনে গিয়ে দাঁড়ালো। আর তারপর না, এটা হতে পারে না। কি দেখছিস? আমার মা। চলুন একটু অতীতের রহস্য ঘুরে আসা যাক। ঋত্বিক ছোটবেলায় নিজের মায়ের মৃত্যুর জন্য নিজেকে দায়ী মনে করত। সেই অপরাধবোধ সে কখনো কাউকে বলেনি, কিন্তু আজ সেই কালো জানলা তার ভিতরের সবচেয়ে গভীর ভয়কে টেনে বের করে আনলো। তুই আমাকে বাঁচাসনি। না না। ঋত্বিক পিছিয়ে আয়। অনিক অজান্তেই জানলার দিকে তাকিয়ে ফেলল। তারপর না, ওকে নিয়ে যেও না। চোখ সরাও, তোমরা চোখ সরাও, ওই দিকে দেখো না। কিছুক্ষণের মধ্যেই সবকিছু শান্ত হতেই দেবলীনা সত্যটা প্রকাশ করল। এই বাড়িতে কেউ মারা যায়নি। তাহলে? মমতা পাগল হয়ে গেছিল। সে বলতো জানলার ওপারে আরেকটা পৃথিবী আছে। একদিন সে নিজেই ওই জানলার সামনে দাঁড়িয়ে ঘন্টার পর ঘন্টা কথা বলছিল। তারপর হঠাৎ উধাও। মানে? শুধু ওইটুকু না, এরপর যে যে ওই জানলার দিকে বেশি সময় তাকিয়েছে সবাই হারিয়ে গেছে। জানালার অন্ধকারে এবার অসংখ্য মুখ দেখা যেতে লাগলো। কারো চোখ নেই, কারো মুখ নেই, শুধু অন্ধকার আর বিকৃত হাসি। হঠাৎ ঘরের দরজাটা জোরে খুলে গেল। পিছিয়ে আয়। কাকা, আমি বহু বছর ধরে ওই জানলাকে বন্ধ করে রেখেছিলাম, কিন্তু মানুষ কৌতূহল সামলাতে পারে না। এটা আসলে কি?
আমি জানি না, কিন্তু এটা মানুষের ভয় খায়। হঠাৎ জানলার কালো অন্ধকার যেন ঘরের ভেতর ছড়িয়ে পড়তে লাগলো। দেওয়াল, মেঝে, ছাদ সব কালো হয়ে যাচ্ছে। চোখ বন্ধ করো। আমাকে কেউ ধরেছে! ঋত্বিক! কয়েক সেকেন্ড পর সব আবার স্বাভাবিক হয়ে গেল। ঝড় থেমেছে, ঘরটাও আগের মতোই, কিন্তু ঋত্বিকা সেখানে নেই। পরদিন সকালে পুলিশ আসে, কিন্তু ঋত্বিকের কোনো খোঁজ পাওয়া যায়নি। শুধু তার ক্যামেরাটা পাওয়া গেছিল, আর সেই ক্যামেরার শেষ ফুটেজে দেখা গিয়েছিল ঋত্বিক দাঁড়িয়ে আছে সেই কালো জানলার ওপারে। সে ধীরে ধীরে হাসছে, আর তার পেছনে অসংখ্য অন্ধকার মুখ। আজও মুর্শিদাবাদের সে পুরনো বাড়ির দোতলার জানলাটা রাত হলেই অস্বাভাবিক কালো হয়ে যায়। লোকেরা বলে, যদি গভীর রাতে কেউ ওই জানলার দিকে তাকিয়ে থাকে, তাহলে ওপার থেকে কেউ একজন তাকিয়ে থাকে তার দিকে।